দেখো মানে অপূর্ব দৃশ্য, দূর থেকে একবার দেখো ভাতিন্দা ওয়াটারফলস। এটা হচ্ছে সেই বিখ্যাত ধানবাদ ঝাড়খণ্ডের ভাতিন্দা ওয়াটারফলস, যেটা ভীষণ সুন্দর দেখতে। জলের কি আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, এত স্রোত, জলের ভীষণ স্রোত, আর কি ভালো লাগছে। মানে এখানে পড়লে তো একদম হয়ে গেল, কোনো কথাই নেই। আর এখন তো পুরো আর কি জঙ্গলে ঘেরা, পুরো রাস্তা পুরো জঙ্গলে ঘেরা, পাহাড়ি রাস্তা। এই যে দোলনায় বসে পড়েছি, দোলনায় বসতে বসতে আজকে ভিডিও হচ্ছে, হেভি সুন্দর লাগছে। এই দেখো আমার ভাইও বসে পড়েছে দোলনায়। হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ আমি আছি এখন হচ্ছে ঝাড়খণ্ডে। তো আজকে আমি এই ঝাড়খণ্ড থেকে যাব হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলস দেখতে। আর এখানে এখন বৃষ্টি হচ্ছে, এই যে ছাতা নিয়েছি মাথায়। আর সবাইকে জানাই আমার তরফ থেকে গুড মর্নিং। তো এখন যাচ্ছি হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলসের দিকে, যার জন্য প্রথমে এখন যাব হচ্ছে টোটো বা অটো স্ট্যান্ডে। তো যাওয়া যাক। আর এখানকার রাস্তাটা একবার দেখো, গলিটা কেমন দেখতে। এই দেখো আমরা সবাই মিলে, পিছনেও আরো আছে অনেকে মিলে, এখন আমরা যাচ্ছি হচ্ছে সবাই মিলে ভাটিন্ডা ওয়াটারফলস দেখতে। শুনলাম ওই জায়গাটা নাকি এখন একটু ডেঞ্জারাস, যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টিতে পুরোটা ভরে গেছে। তাই এই বাড়ি থেকে প্লাস সবাই সাবধান করে দিয়েছে যাতে জলের খুব কাছাকাছি না যাই, দূর থেকে যাতে জিনিসটা উপভোগ করি। তো যাওয়া যাক ভাটিন্ডা ওয়াটারফলসের দিকে। টোটো স্ট্যান্ডে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন কিন্তু বললাম হচ্ছে, ফোনে বলছিলাম যে টোটো বা অটোতে, এইরকম সবাই মিলে আমরা বসে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে সবাই ভাটিন্ডা ওয়াটারফলস দেখতে। এখান থেকে আমরা মনে হয় মোস্ট প্রবাবলি স্টেশন যেতে হবে, ওখান থেকে আমরা যাবো। তো সবাই মিলে যাচ্ছি, মজা হচ্ছে। আর এগুলো হচ্ছে মানে অনেক বড় অটো, পিছনে ঠিক আছে, মাথায় সামনে ঠিক আছে। জানি না আমার গলা কতটা শোনা যাচ্ছে আওয়াজে। তো সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলস। তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমরা 5 জন যাচ্ছি। এই অটোটা 30 টাকা করে, তো আমরা বাড়ি করে এই এখন আমরা অটোতে বসে আছি, যাচ্ছি। অটো চলছে, তার মধ্যে হচ্ছে বৃষ্টি, ভালোই বৃষ্টি হচ্ছে। কালকে ওয়েদারটা ভালো ছিল, আজকে এই দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। এখন আবার জোরে একটু নেমেছে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর পার্কের মতন আছে, দোলনা আছে বাচ্চাদের। এখন আমরা যাচ্ছি, এখনো অনেকটা দূর। আর এখানকার রাস্তায় না প্রচন্ড গাছ, কত গাছ, পুরো গাছ ঘেরা রাস্তা। গাড়ি চলছে, বৃষ্টি হচ্ছে, সেটাই হচ্ছে। আমরা সবাই এখন বসে আছি, অটো করে এখন যাচ্ছি। আমরা চলে এলাম হচ্ছে মেন বাজারে, এটা হচ্ছে পুরোটাই বাজার। এই দেখো পুরো বাজার, ভীষণ ভিড় এখানে, যত বাজার স্বাভাবিকভাবে ভিড়। আর এটা হচ্ছে রোডও, মানে বিভিন্ন জায়গার গাড়ি এখান থেকে যাচ্ছে। দেখো প্রচন্ড ট্রাফিক, প্রচন্ড ভিড়। আর এখন আবার রোদ্দুর উঠেছে, ওয়েদার যে কখন কি চেঞ্জ হচ্ছে সে প্রকৃতি জানে। সবাই এখন বসে আছি, এখনো পৌঁছায়নি। একটা গাড়ি পাল্টাচ্ছে, অনেকটাই মানে বাড়ি থেকে ভাটিন্ডা অনেক অনেক। দেখো প্রচন্ড জ্যাম রাস্তা। এখনো পর্যন্ত আমরা অটোতেই রয়েছি, এত দূর এখনো পর্যন্ত আমরা স্টেশনই পৌঁছতে পারি, মানে এত দূর। আর এইদিকে এই অটোগুলোতে বসলেই আমার পেয়ে যাচ্ছে। আর পরশু দিন ঘুমাইনি, কালকে গাড়িতে ঘুমিয়ে ঠিক আছে, আজকে তো বাড়ি থেকে ঘুমিয়ে এসেছি, তারপরও মানে এত ডিস্টেন্স, এই ডিস্টেন্সের জন্য মনে হচ্ছে আমার ঘুম পাচ্ছে, বারবার এখানে ঘুমিয়ে এখনো কখন আসবে, কখন আসবে না। খারাপ, কখন যাবো দেখা যাক কখন যাই। তো আমরা নেমে গেছিলাম হচ্ছে ধানবাদ স্টেশনে। ধানবাদ স্টেশন থেকে এখন আমরা আরেকবার অটো করেছি। এই অটোটা বলছে ডাইরেক্ট ভাটিন্ডা যাবে, কিন্তু রিজার্ভে বলেছে 700 টাকা, কিন্তু আমরা রাজি করিয়ে 500 টাকায় করেছি। 500 টাকায় আমরা 5 জন যাচ্ছি হচ্ছে একদম ডাইরেক্ট ভাটিন্ডা। না যদি উনি না যেতেন তাহলে আমাদেরকে মাঝখানে আবার নামতে হতো, 50 বলে একটা জায়গা আছে ওখানে। তো সেটা আর হবে না, একদম ডাইরেক্ট আমরা ভাটিন্ডা যাবো। আর এটাই ভালো হয়েছে, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। এখন আমরা 5 জন মিলে যাচ্ছি হচ্ছে ভাটিন্ডা। রাস্তায় এত ভিড়, এত ট্রাফিক, আমার ভয়েসই আমার শোনা যাচ্ছে না, প্রচন্ড জোরে জোরে কথা বলতে হচ্ছে। আর ভীষণ ভিড় রাস্তা, রাস্তাটা একবার দেখা দেখো, দেখতে
পাচ্ছ প্রচন্ড ট্রাফিক। এই ট্রাফিকের মধ্যে আমার ভয়েস শোনাটা মানে ইম্পসিবল, শোনার কোনো মানে কথাই না, এত ভিড়, এত হর্নের আওয়াজ। আমি তো ভাবছিলাম যে ভিডিওটা করা যাবে কি না, মানে অনেক ভিড়। যদি একটু ফাঁকা জায়গায় না যায় তো আমার গলাটা তো পৌঁছাবেই না তোমাদের কাছে। তো এখন আমরা ফাইনালি সবাই মিলে যাচ্ছি ভাতিন্দায়। তো ওনাকে রাজি করে দিয়েছি নিয়ে যাবেন, ওখানে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা উনি দাঁড়াবেন। আমরা ভিডিও ফটো তুলবো, ঘুরে দেখবো, তারপরে আমাদেরকে আবার রিটার্ন নিয়ে চলে আসতে হচ্ছে ধানবাদ স্টেশনে। তো এখন আমরা সবাই এই 5 জন মিলে যাচ্ছি হচ্ছে ভাতিন্দা ওয়াটারফলস দেখতে। এখানে দেখো একটা মন্দির আছে, বাদা গুরুদ্বার। আর প্রচন্ড ট্রাফিক এই ধানবাদে না, প্রচন্ড ট্রাফিক, প্রচুর গাড়ি আর ভীষণ আওয়াজ। এই অটোগুলোর মারাত্মক আওয়াজ, এমন আওয়াজ না কারোর কথা কেউ কাউকে ডাকলেও শোনা যায় না। ধানবাদ থেকে এই ভাতিন্দা পৌঁছাতে 1 থেকে 1 ঘন্টা 10-15 মিনিট মতন সময় লাগবে। তো এখন আমরা রাস্তাতেই আছি, আর রাস্তায় এত আওয়াজ, এত সিগন্যালের প্রবলেম, মানে অনেক টাইম লাগছে যেতে। এই অটোতেই এখন আমরা বসে আছি, এই জমি চালাচ্ছে। তো যাওয়া যাক, দেখি কতক্ষণ টাইম লাগে, কখন আমরা ভাতিন্দা গিয়ে পৌঁছাই। আর ভালো লাগছে সবাই মিলে অনেকদিন পর একসাথে কোথাও যাচ্ছি। ঝাড়খণ্ড এসেছি, এটা খুব ভালো লাগছে। ধানবাদে এসেছি, আর তোমাদেরকে তো আগেই বলেছি ধানবাদটা মানে পাহাড়ে পুরো ঘেরা, বিশেষ করে কয়লার খনি আছে এখানে চারিদিকে। আর কয়লার খনির জন্য রাস্তা অনেক সময় ফেটে ধোয়া বের হয়, কারণ নিচে এখনো পর্যন্ত কয়েকশো বছর ধরে পুরোনো কয়লা এখনো জ্বলছে, তো এই হচ্ছে ধানবাদের ভাতিন্দা যাওয়ার যে মেন রোড, সেটা। ভাতিন্দা ওয়াটারফলস দেখার ইচ্ছেটা আমার অনেকদিন ধরেই ছিল, তো ফাইনালি আজকে সেই ইচ্ছেটা পূরণ হবে। তো যাওয়া যাক ভাতিন্দা ওয়াটারফলস দেখতে। তোমাদেরকে বললাম না ঝাড়খণ্ডটা পুরোটা পাহাড়ে ঘেরা। এ দেখো কত সুন্দর লাগছে ভিউটা, পাহাড়ে গাড়ি চলছে, দুদিকে রাস্তা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। দেখো চারিদিক পুরো পাহাড়ে ঘেরা। এই পাহাড়ের মাঝখান থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে ভাতিন্দা ওয়াটারফলস দেখতে। দেখো ভাতিন্দা যাওয়ার রাস্তাটা কত সুন্দর দেখতে, শুধু গাছ, এখানে শুধু গাছ, চারিদিকে শুধু গাছ। এই গাছের মাঝখান দিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে ভাতিন্দা দেখতে। কখন যে ভাতিন্দা পৌঁছাবো কে জানে। 5 জন খুব অস্থির হয়ে পড়েছি কখন আমরা দেখবো, আর ভালো লাগছে না গাড়িতে বসতে, অনেকক্ষণ যাবো বসে আছি। দেখো এখানে নিচে আবার রেলওয়ে স্টেশনও আছে, যার লাইন দেখতে পাচ্ছি। আর এখানে দেখো জায়গাটা পুরোটা গ্রাম, একদম ভিতরে। আর এখন তো পুরো আর কি জঙ্গলে ঘেরা, পুরো রাস্তা পুরো জঙ্গলে ঘেরা, পাহাড়ি রাস্তা। কত সুন্দর লাগছে, চারিদিকে গাছ, পুরো সবুজ। দেখো পোস্টারে লেখা আছে ভাতিন্দা ফল। এখন আমরা ভাতিন্দার দিকে যাচ্ছি। পুরো রাস্তা যত এগাচ্ছি তত একদম বন জঙ্গলে ঘেরা, পুরোটা জঙ্গল। দেখো পুরো জঙ্গল, মানে রাত্রিবেলায় রাস্তাটা কতটা ভয়ানক, কতটা অন্ধকার। ওটা মানে বিকেলের পর এটা বন্ধ হয়ে যায়, কারণ এখন ডেঞ্জারাস একটা প্লেস। তার মধ্যে যখন বর্ষাকাল ওখানে। তো ভাতিন্দা যাচ্ছি, রাস্তায় মেন রাস্তায় ভাতিন্দা যাওয়া। তো যাওয়া যাক। আর ভীষণ ঘুম পাচ্ছে, বৃষ্টির পরে আমি এই গাড়িগুলোতে বসতেই ঘুমিয়ে পড়ছি, কেন জানি বুঝতে পারছি না, খুব ঘুম পাচ্ছে। আর এখানে ওয়েদারটা ভালো, এখন রোদ্দুর আছে, কিন্তু ওখানে তো বৃষ্টি হচ্ছিল। আমি সেই রোদ্দুর মানুষ তাহলে একটু এনজয় করতে পারবো না। অনেকটা দূর থেকে এসেছি, ঠিক কলকাতা থেকে এসেছি, এখানে ভাতিন্দা ফল ভালো করে নাই দেখতে পারি। যদিও ওখানে নামা যাবে না, ওখানে এখন বারো আছে, তবুও একটু এনজয় করবো। রাস্তায় আমরা অলরেডি ঢুকে পড়েছি। ফাইনালি চলে এলাম হচ্ছে ভাতিন্দা ওয়াটারফলসে। খুব ভালো লাগছে, অনেকক্ষণ পর এলাম। আর এটা পুরোটাই একটা গ্রামের মধ্যে অবস্থিত। তো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে ছোট ছোট পিকনিক স্পটের মতন জায়গা আছে, এখন দূর থেকে দেখাচ্ছি। এখন আমরা সেখান দিকটাতে যাব। এরকম খুব সুন্দর। এবার মেন ওয়াটারফলসটা এখনো দেখিনি, সেটাই দেখতে আর কি যাওয়া। এটা হচ্ছে ভাতিন্দা ওয়াটারফলস। এখানে গাড়ি পার্কিং করা হলো, মানে আমরা যে অটোটা এসেছি সেই অটোটা পার্কিং করা হলো। এখন আমরা এই যে সবাই মিলে যাব হচ্ছে একদম মেন ভাতিন্দা ওয়াটারফলসের ঠিক কাছে। চলো তোমাদেরকে আমার সাথে একদম নিয়ে যাব। তোমাদেরকে এখন দেখাচ্ছি ভাতিন্দা ওয়াটারফলসটা কেমন দেখতে। দেখো জাস্ট কি সুন্দর লাগছে। এখন আমরা ধীরে ধীরে ওই একটু কাছে অবধি যাব।
আর ভীষণ ডেঞ্জারাস, মানে মানে স্রোত কি জলের, প্রচন্ড স্রোত, যেহেতু এটা ওয়াটারফলস জলপ্রপাত, স্রোত তো হবেই। আর এই জায়গাটা খুব ঠান্ডা, কিন্তু কিন্তু এখানটাতে প্রচন্ড রোদ্দুর, ওখানে যেমন বৃষ্টি পড়ছিল সেরকম এখানে প্রচন্ড রোদ্দুর। এখন সানগ্লাস পরে নিয়েছি, মানে ভীষণ রোদ্দুর। আর এখন যাব হচ্ছে ঠিক ওইখানটা, ঠিক ওর কাছে যাব। তো দেখি, চলো যাওয়া যাক। আমি তো ভাবছিলাম ওখানে কখন একটু নামতে পারবো, জলটা ধরতে পারবো, কিন্তু সবার মুখে শুনছি তখন এখন নামাটা বিপজ্জনক, কারণ বৃষ্টি হয়েছে তো, আরো জলটা একদম বেশি আর কি ফুলে ফেপে উঠেছে, তো ওখানে নামাটা যাবে না। আর এখানে দেখো বাচ্চাদের জন্য এরকম পার্ক আছে, এই পার্কের দিকে আমি একটু যাওয়ার চেষ্টা করছি। জানি না কালকের মতন আবার আমার জুতোটা ভিজতে চলেছে কিনা, কারণ আমি দোলনা দেখলে আমি থাকতে পারি না, আমি দোলনা একটু চড়বই। এই এখন আমি এখানে একটু বসবো, দাঁড়া ভাই ওটাতে বস। এই যে দোলনায় বসে পড়েছি, দোলনায় বসতে বসতে আজকে ভিডিও হচ্ছে, হেভি সুন্দর লাগছে। এই দেখো আমার ভাইও বসে পড়েছে দোলনায়, দুজন মিলে এখন আমরা এরকম দোলনা চড়ছি আর তোমাদের সাথে ভিডিও করছি, খুব মজা লাগছে। কখন আমি যাব, সবাই যাবে যখন তখনই যাব, খুব এনজয় করছি। তোমাদেরকে এখন আমি জাস্ট দেখাচ্ছি প্রকৃতি কতটা সুন্দর হতে পারে, জাস্ট তোমরা দেখো, মানে অপূর্ব দৃশ্য। দূর থেকে একবার দেখো ভাতিন্দা ওয়াটারফলস, এটা হচ্ছে সেই বিখ্যাত ধানবাদ ঝাড়খণ্ডের ভাতিন্দা ওয়াটারফলস, যেটা ভীষণ সুন্দর দেখতে। আর কি জলের স্রোত তোমরা একবার দেখো। আর রাস্তাও ঠিক এরকম, এখন কার্পেটের মতন পাতা আছে, এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তা, আর ভীষণ সুন্দর লাগছে। আমি ভেরি এক্সাইটেড এটা দেখার জন্য। তোমাদের একটু জুম করে আমি দেখাই, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি তো ধারে যাব, রিলস করবো, ভিডিও করব। আর এটা হচ্ছে সেই ভাতিন্দা ওয়াটারফলস, যেখানে আসার জন্য আমি অনেক আগ্রহী ছিলাম। এটা হচ্ছে সেই ভাতিন্দা, আমি ভীষণ এক্সাইটেড এটা আমি দেখার জন্য, ভীষণ ভালো লাগছে আমার। আমি একটু তো সামনে যাবোই, যদিও রিস্ক একটু, আমি হালকা যাবো, রিলস করব, মানে সেফটি নিয়ে, নিজে সেফটিতেই যাবো। তো চলে এলাম ফাইনালি ভাতিন্দা ওয়াটারফলস। জলের কি আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, এত স্রোত, জলের ভীষণ স্রোত, আর কি ভালো লাগছে, মানে এখানে পড়লে তো একদম হয়ে গেল, কোনো কথাই নেই। আর এখানে দেখো সেফটি দেখো, গ্রিন কালারের একটা দড়ির মতো দিয়ে দিয়েছে, দিয়ে কেউ বাইরে যাতে না যায়। তো আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর এখানে বৃষ্টি পড়ছে না, জানি না আবার কখন নামবে। আমার একটা মনের খুব ইচ্ছে ছিল আমি এটা দেখবো, ভাতিন্দা ওয়াটারফলস। আজকে সেই ইচ্ছেটা পূর্ণ হলো, আজকে সেই ইচ্ছেটা পূর্ণ হলো, আমি খুব খুশি। আর আমার ভীষণ সুন্দর লাগছে। তোমরা যারা যারা আসতে চাও ঝাড়খণ্ড ধানবাদে ভাতিন্দা ওয়াটারফলস দেখতে, তারা তারা আসতে পারো, খুব সুন্দর জায়গাটা দেখো। ভাতিন্দা ঠিক ওয়াটারফলসের সামনে এসে আমি এখানে এখন বসেছি, এখানে বারণ ছিল, দেখছি অনেকে এসছে, তো আমিও এসছি। দেখো তোমাদের প্রচুর লোক এখানে এসছে, দেখো প্রচুর লোক এসছে। আর এসছে সেই ভয়ঙ্কর জলপ্রপাত ভাটিন্ডা জলপ্রপাত, দেখো কত জল, আর আমার ঠিক সামনে দেখো কত জল, আর বিশাল স্রোত এই জলে, ভীষণ ভালো লাগছে। তো এখানে আমি তো একটু বসে আছি ভাটিন্ডা ওয়াটারফলসের সামনে, অনেক ভিডিও তুললাম, অনেক রিলস তুললাম, ভীষণ ভালো লাগছে। তো তোমরা যদি চাও তোমরা আসতে পারো ঝাড়খণ্ড ধানবাদে ভাটিন্ডা ওয়াটারফলসে, ভীষণ একটা আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, যেটা দেখতে অনেক অনেক দূর থেকে মানুষ আছে, এটা খুবই সুন্দর দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ এনজয় করছি। ভাটিন্ডাতে এসছি, আমাদের লাকটা এতটাই ভালো, আমরা জাস্ট বেরোবো ওখান থেকে ঝড় জমিয়ে ভীষণ ধরে বৃষ্টি করছে, সেই আমরা ফটো তুলতে গেছি, দেখুন আমাদের ইন্টার ছিল। এখন আমরা যাচ্ছি হচ্ছে কোন জায়গায়, এখন আমরা যাচ্ছি ধানবাদে যাচ্ছি, স্টিল গেটে, ওখানে অব্দি আমাদের টোটোটা আছে, 600 টাকা নেবে বলেছে, আমি অব্দি যাচ্ছি। আর দেখো এখন তো বৃষ্টিটা একটু কমলো, এতক্ষণ মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমার তো পুরো মন আমাকে দেখে বুঝতে পারছে, আমি পুরো একটা স্নান করে গেছি, দেখি ডোমাবতী বাবাখালি ঘুরছি। হ্যাঁ ভগবান চেয়েছে এত দূর এসছি, ভাবিটা ভালো করে দেখেছি, এনজয় করেছি, ভীষণ ভালো লাগলো। আরেকটু যদি দেরিতে আসতাম হয়ে যেত, আমাদের তো ওয়েট করতে হতো। এত মানে এই রাস্তায় এত বাম্পার, যতবার বাম্পার পার হচ্ছে জলগুলো মুখের মধ্যে দিচ্ছে, ভীষণ ভালো লাগলো। এই দেখো এখানকার পরিবেশ, দেখো এখানে এই যে আগুন জ্বালিয়েছে, এত কয়লা এখানে কি করবে, আগুন জ্বালিয়ে জ্বালিয়ে সব নষ্ট করে দিচ্ছে। আগুন জ্বালাচ্ছে না, আচ্ছা এটা আগুন নয়, এটা কাঁচা কয়লাগুলোকে পোড়ানো হচ্ছে কেন, রান্নার জন্য, আর রান্নার কাজে সুবিধার জন্য। আমরা সবাই পাঁচজন বসে গেছি, ভীষণ ভালো লাগলো এখানে। আমার খুব ইচ্ছে ছিল আমি ভাটিন্ডাটা দেখবো, কোন থেকে রেখে দিয়েছি, চলো যাওয়াটা হচ্ছে স্টিল গেছে। এখন যাচ্ছি হচ্ছে আমরা লাঞ্চ করতে, এই জায়গাটার নামটা ভীষণ অদ্ভুত, কুর্তি বলে না কি একটা বেশ নাম আছে, ওই জায়গায় যাচ্ছি।
এখন ভীষণ হাওয়া দিচ্ছে আর এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, খুব ভালো লাগছে। এখন ওয়েদারটা ভীষণ ঠান্ডা। আর এটা রাস্তা ধানবাদ ওয়েদার ফেমাস, আর ওখানে ঘাটিটা খুবই কম সময় যেটা বেশি আজকে আমার ইচ্ছা দেখার আছে সেটাই দেখলাম, যেটা হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফল। এখন যাচ্ছি হচ্ছে আমরা লাঞ্চ করতে, তো লাঞ্চের ওখানে গিয়ে একদম তোমাদের সাথে কথা বলছি। এখন চলে এসেছি হচ্ছে ধানবাদের এখানে একটা হোটেলে। এখান থেকে আমি নিয়েছি দেখো তন্দুরি রুটি নিয়েছি দুটো, একটা অলরেডি খেয়েছি। আর এখানে নিচে হচ্ছে এগ তরকা, আর সবাই খাচ্ছে হচ্ছে ভেজ রাইস, ভেজ থালি, এর সাথে একটা করে ডিমের কারি। তো দেখি এটা কেমন খেতে তোমাদেরকে জানাই। তরকাটা খুব ভালো খেতে, খুব স্পাইসি, খুব ঝাল, খুব ভালো লাগছে। এটা মোটামুটি ভালো। প্রচন্ড বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড। এই ধানবাদের এখান থেকে করে নিলাম হচ্ছে বাজার, নিলাম মাংস, এখন নিচ্ছি মাছ। মাছ নিয়ে এবার যাবো হচ্ছে এখন বাড়ির দিকে। ভাটিন্ডাটা পুরোপুরি কিনলাম, এবার মাংসটা নেওয়া হয়ে গেছে, সবাই মিলে কালকে রান্না করে খাবো। আর নেবো মাছ, মাছ নিয়ে চলে যাবো হচ্ছে একদম বাড়ি। একদম বাড়ির রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমাদেরকে দেখাই এখন আমি বাড়ি যাচ্ছি ঠিক কোন রাস্তা দিয়ে, দেখো তোমরা একদম কাদা। এটা নাকি শর্টকাট হবে, টোটো করে নেমেছি, এটা নাকি শর্টকাট রাস্তা। কেমন রাস্তা, কোথা দিয়ে যাচ্ছি কিছুই আমি বুঝতে পারছি না। এখানে একটা জিনিসই শুধু, চারিদিকে শুধু জঙ্গল, আর মানে আশেপাশে যেখানেই যাব সেখানেই শুধু জঙ্গল। আর এই দেখো ওই ঠিক হেঁটে হেঁটে কোথায় গিয়ে উঠলাম, এই দেখো বাবা কেমন ভিডিওতে উঠেছি। মোটামুটি বাড়ির কাছে একদম প্রায় চলে এসেছি, 12:30 করা হয়ে গেছে। এখন একটু চাউমিন যদি পাই নেবো, সন্ধ্যেবেলা সবাই মিলে বৃষ্টির দিনে চাউমিন খাবো। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। এই ঝাড়খণ্ড ধানবাদের ভাটিন্ডা ওয়াটারফলের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা এই ভাটিন্ডাতে এসেছো বা আসতে চাও তারাও প্লিজ জানিও। যদি আজকে তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।